এটা রায়েরবাগে চলন্ত মাইক্রোবাসে আগুন জ্বলছে। আপনাদেরকে দেখাচ্ছি, এটা ঢাকার রায়েরবাগ। এই যে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেন, এখানে একটি চলন্ত মাইক্রোবাসে হঠাৎ আগুন ধরে যায়, এখনো জ্বলছে। এখানে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটলো। সম্ভবত গাড়িটির সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে, সম্ভবত গাড়িটির সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঢাকার রায়েরবাগে এই মাইক্রোবাসটি জ্বলছে। এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগে। দেখুন, এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ, যেখানে হাইওয়ে ক্রসিং আছে। ঢাকা থেকে আসা গাড়িগুলো চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনে। এখানে দেখুন, একটি মাইক্রোবাস জ্বলছে রাস্তায়, চলন্ত মাইক্রোবাসে আগুন লেগে গেছে। এই মাইক্রোবাসটি জ্বলছে। এটা ঢাকা থেকে চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনে, যেখানে ট্রাফিক পয়েন্ট আছে। এই যে সাদ্দাম মার্কেটের পর এখানে এই মাইক্রোবাসটি জ্বলছে। একটু আগে এটা একটা সিলিন্ডার বিস্ফোরিত হলো। সিলিন্ডার বিস্ফোরণের আওয়াজ আপনারা দেখেছেন। একদিকে যানবাহন চলছে, অন্যদিকে গাড়িতে আগুন জ্বলছে। এটা ঢাকা থেকে চট্টগ্রামমুখী লেনে, চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনে। মাইক্রোবাস জ্বলছে। এটা ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়কের এই যে আজমালি পেট্রোল পাম্পের উল্টো পাশে এইখানে একটা ইউটার্ন আছে। ইউটার্নের মোড়ে যেখানে ট্রাফিক সিগন্যাল, যেখানে ট্রাফিক পুলিশের চেকপোস্ট আছে, চেকপোস্টের সাথে এই একটি চলন্ত মাইক্রোবাসে আগুন লেগে যায়। মাইক্রোবাসটি এখন দাও দাও করে জ্বলছে। আপনারা যারা দেখছেন, ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। অন্তত ফায়ার সার্ভিস অথবা অন্য উদ্ধারকারীরা যাতে জানতে পারে এবং আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে পারে। এই যে দেখুন, সিলিন্ডার বিস্ফোরিত হচ্ছে, আশেপাশে যে কোনো ধরনের অঘটন ঘটতে পারে। আপনারা যারা দেখছেন, প্লিজ ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন, যাতে ফায়ার সার্ভিস বা অন্যান্য সংস্থার নজরে আসে এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করে। সেই কারণে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি। আগুন লাগছে কেমন ভাই? এটা চলন্ত মাইক্রোবাসে আগুন লাগছে। এটা চলন্ত মাইক্রোবাসে আগুন লাগে যাওয়ার পরে এইখানে থামানো হয়। এই থামানো অবস্থায় এটা জ্বলতেছে। জ্বলার পরে একটু আগে সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে, বড় ধরনের একটা বিকট শব্দ হলো। এখন সম্ভবত আর অবশিষ্ট নাই কিছু, সম্ভবত আর কোনো কিছু অবশিষ্ট নাই। এর মধ্যে আবার এই যে দুর্ঘটনা, এরই মধ্যে দুর্ঘটনা। একটি বাস আর একটি বাসের লগে লাগাই দিল।
এর মধ্যে ভয়াবহ দুর্ঘটনা। যারা দেখছেন ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। হ্যাঁ, এই বাসের আগুনে আরো বাসের বাতাসে, চলন্ত বাসের বাতাসে আগুন আরো গতি পাচ্ছে। চলন্ত বাসের বাতাসে এখানে আগুন আরো গতি পাচ্ছে। আপনাদেরকে এটা ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়কের রায়ের বাগ আসমা আলী পাম্প, এই যে আসমা আলী পাম্প, এই যে আসমা আলী পাম্পের উল্টা পাশে। আর ঢাকা থেকে চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনে, চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনে এই চট্টগ্রাম থেকে আসা এই মাইক্রোবাসটিতে আগুন লেগে গেছে। চলন্ত অবস্থায় মাইক্রোবাসটিতে আগুন লাগার পর এখনো পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে। প্রায় 15 মিনিট যাবৎ এই মাইক্রোবাসটি দাউ দাউ করে জ্বলছে। এখন এই আগুন থেকে আশেপাশে আগুন লেগে যেতে পারে। এই কারণে এই যে পাশে যে দোকান আছে এবং অন্যান্য ঘর আছে সেখানেও পানি দেওয়া হচ্ছে। এই আগুনটা নিবানোর জন্য ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি। যারা ভিডিওটা দেখছেন দয়া করে শেয়ার করুন, নাইলে আশেপাশের ভবনেও আগুন লেগে যেতে পারে, অথবা চলন্ত অন্য গাড়িতেও আগুন, এখান থেকে আগুন লাগার সম্ভাবনা আছে। এই আগুনের ভয়াবহতা অন্য গাড়িতেও লাগতে পারে, অথবা যে এইখানে যারা এইখানে আশেপাশে ফার্নিচারের দোকান আছে, এই যে খান ফার্নিচারের অ্যান্ড ডোর ফার্নিচারের দোকান আছে এবং পাশে ইয়ার দোকান আছে, এই দোকানেও লেগে যেতে পারে। সে কারণে ভিডিওটি যারা দেখছেন দয়া করে শেয়ার দিন। এবং এখানে আমার মনে হয় ফায়ার সার্ভিস আসে নাই, একটা অ্যাম্বুলেন্সের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। এটা একটা অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনতে পাচ্ছি, ফায়ার সার্ভিস আসে নাই। একটা অ্যাম্বুলেন্স, এটা ফায়ার সার্ভিস নয়, এটা একটা অ্যাম্বুলেন্সের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। এই গাড়িতে কারা ছিল, এখনো হতাহতের সংখ্যা বা হতাহত কেউ হয়েছে কিনা এটা আমরা এখনো খবর পাইনি, দেখতে পাইনি। আশেপাশে অনেক উৎসুক জনতা এটা দেখছেন, অনেকে ভিডিও করছেন। এদিকে আরও একটা গাড়িতে ধোঁয়া দেখতে পাচ্ছি, এই যে এদিকে আরও একটা গাড়ির ধোঁয়া দেখতে পাচ্ছি। ধীরে ধীরে আগুন এখনো পর্যন্ত জ্বলছে। এখন প্রায় 15 মিনিট 20 মিনিট যাবৎ এখনো আগুন জ্বলছে। এটা ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়কের রায়ের বাগের আগে, সাদ্দাম মার্কেটের এবং রায়ের বাগের মাঝামাঝি স্থল, যেখানে ট্রাফিক পুলিশের চেকপোস্ট বসে, যেখানে ইউটার্ন রয়েছে, যেখানে আসমা আলী পাম্পের উল্টা পাশে চট্টগ্রাম থেকে আসা ঢাকামুখী একটা চলন্ত মাইক্রোবাসে আগুন লেগে গেছে। এটা প্রায় দীর্ঘ 30 মিনিট যাবৎ এই মাইক্রোবাসটি জ্বলছে। প্রায় 30 মিনিট যাবৎ এই মাইক্রোবাসটি জ্বলছে। এখনো ফায়ার সার্ভিস অথবা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ আসেনি, যদিও এখানে ট্রাফিক পুলিশের অনেক সদস্যরা আছেন। ট্রাফিক পুলিশের কেউ এখনো পর্যন্ত এখানে আসেনি এবং অন্য কাউকে দেখা যাচ্ছে না। আগুন ধীরে ধীরে কমে আসতেছে, আগুনের তীব্রতা কমে আসতেছে। তবে এখানে ধোঁয়া
কালো ধোঁয়া দেখা যাচ্ছে বেশি। আগুন কিন্তু আগুনের তীব্রতা খানিকটা কমে আসছে। আগুনের তীব্রতা কমে আসলো, কিন্তু আগুন জ্বলতে জ্বলতে আগুনের তীব্রতা এখন কমে এসছে। এখানে মূলত গাড়ির বাতাসে আগুনের তীব্রতাটা বাড়ছে। তবে ভয়ের ব্যাপার আছে। আশেপাশে যে গাড়িগুলো চলছে এগুলো যে সব পেট্রোল চালিত, অকটেন চালিত মোটরসাইকেল এই গাড়ির সামনে দিয়ে আসার সময় বা পাশে দিয়ে আসার সময় আগুন লেগে যাওয়ার সম্ভাবনা আছে। ঢাকা থেকে চট্টগ্রাম থেকে আসার সময় ঢাকামুখী লেনে এই মাইক্রোবাসটি জ্বলছে। ঢাকা থেকে আসার সময় চট্টগ্রামমুখী লেনের এই মাইক্রোবাসটি জ্বলছে। এখন ধীরে ধীরে এই মাইক্রোবাসের আগুনের তীব্রতা কমে আসলো। এই মাইক্রোবাসটি এখন আগুনের তীব্রতা কমে আসছে। ফায়ার সার্ভিস আসলো। এখন ফায়ার সার্ভিসে আগুন নিবানোর চেষ্টা করছে। ফায়ার সার্ভিসের লোকজন এসেছে। এইমাত্র ফায়ার সার্ভিসের একটা গাড়ি আসলো নারায়ণগঞ্জের দিক থেকে। তারা এটার আগুন নিবানোর চেষ্টা করছে। এইমাত্র ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিভিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসছে। ফায়ার সার্ভিসের লোকজন গাড়িটির আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলো।